মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের চত্বরের মধ্যে। সবাইকে দ্বিতীয় দিনের ব্লগে স্বাগত। আমি ভবগুরু সঞ্জয় সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে। আজকে 27শে মার্চ 2024 আর এখন সময় 9:05। এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের জগন্নাথ ধামে, অর্থাৎ পুরীর যে জগন্নাথ ধাম সেখানেই। আর এই সুন্দর মন্দির গতকাল রাত্রে আমরা দর্শন করেছি, ভেতরে ঠাকুর দর্শন করেছি, জগন্নাথ দেবের দর্শন করেছি। এখন আমরা জাস্ট মন্দিরের ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য আসছি। ব্লগে থাকুন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। প্রাচীন কাল থেকে ভারতবর্ষে যে 4টি ধাম রয়েছে, সেই 4টি ধামের মধ্যে পূর্বের জগন্নাথ ধাম অর্থাৎ উড়িষ্যার যে জগন্নাথ ধাম একটি সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র ধামরূপে পরিগণিত হয়। হিন্দুদের বিশ্বাস, শ্রী নারায়ণ বিষ্ণু বদ্রীনাথ ধামে স্নান, দ্বারকায় শৃঙ্গার, পুরীধামে ভোজন এবং রামেশ্বরমে শয়ন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই স্থান বিশেষভাবে জড়িত থাকার জন্য প্রত্যেকটি বাঙালির কাছে এই পুরীধাম খুবই পবিত্র রূপে পরিগণিত হয়। আমরা এই মুহূর্তে রয়েছি পশ্চিম দিকের গেটে। এই পশ্চিম দিকের গেটে ঢুকে আপনার মোবাইল জুতো রেখে দেওয়ার পরে আপনি এখানে একটা লাইন দেবেন। এই যে লাইন দিয়েছে এখানে, এইদিকে রয়েছে মন্দিরে দর্শন করার লাইন, সাধারণ যে লাইন থাকে সেই লাইন। এই মন্দির দর্শন করার কিন্তু সকাল 9:30 থেকে খোলা হয় মন্দির দর্শনের জন্য, বুঝছে কিন্তু ব্যাপার। আর আমরা চলুন মন্দিরের চারধারটা ঘুরবো। মহাপ্রভু শ্রী জগন্নাথ নিজ প্রিয় সহোদর শ্রী বলদেব, ভগিনী শ্রী সুভদ্রা ও প্রিয় সুদর্শনের সঙ্গে এই মন্দিরে বিরাজিত। এই মন্দিরে চারদিকে 4টি দ্বার আছে। 4টি দ্বার যথাক্রমে সিংহদ্বার, ব্রাহ্মদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। শ্রীমন্দিরে ঢোকার সময় সিংহদ্বারের সামনে একটি স্তম্ভ চোখে পড়ে। এই স্তম্ভটি অনুস্তম্ভ নামে পরিচিত। এই মন্দিরে রয়েছে বিভিন্ন রহস্য, যে রহস্যগুলো আজও পর্যন্ত অমীমাংসিত। মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলা ভবনের সমান উঁচু। সেখানে প্রতিদিনই ধ্বজ বা পতাকা পরিবর্তন করা হয়ে থাকে। রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প যাই হোক না কেন, এই পতাকা পরিবর্তন করা হবেই। এই ধ্বজ বা পতাকাটি বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। মন্দিরের সর্বোচ্চ অংশে রয়েছে একটি সুদর্শন চক্র, যেটি প্রায় 20 ফুট উঁচু এবং প্রায় 1 টন ওজনের সমান। রহস্য, কিভাবে এই এত ভারী সুদর্শন চক্রটি ওখানে বসানো রয়েছে। আরও এক আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের উপর দিয়ে কোনো বিমান, এমনকি কোনো পাখিকেও উড়তে দেখা যায় না। মন্দিরে কোনো ছায়া পড়ে না, সেটিও একটি রহস্য। তাছাড়া মন্দিরের খুব সামনে সমুদ্র থাকলেও মন্দিরের ভিতরে কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। এইটা কিন্তু রন্ধনশালা, এই যে ধোঁয়া উঠছে এখান থেকে, মানে জগন্নাথজির পুরো ভোগ এখানেই তৈরি হচ্ছে। আর এখানে রহস্যজনক রয়েছে অনেক কিছু ব্যাপার, যেটা যে ভোগ কিন্তু উপরে হাঁড়িতে হয়, নিচের হাঁড়িতে আগুন দিয়ে জাল দেওয়া হয় আর উপরে হাঁড়িতে ভোগ তৈরি হয়। আর 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ ঠাকুরকে। প্রভু জগন্নাথ দেবের দয়ায় আজ পর্যন্ত কোনোদিন প্রসাদের কম পড়েনি, তা যত সংখ্যকই ভক্তের সমাগম হোক না কেন। কয়েকটা জিনিস আপনাদের বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে মন্দিরের ভেতর প্রবেশ করে আপনারা কি দেখবেন। সবার প্রথমে জগন্নাথ দেবের দর্শন করুন, তারপরে যে আদার্স মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করুন। তারপরে এখানে অন্ন বাজার রয়েছে। অন্ন বাজার মানে ওখানে মহাপ্রভুর যে প্রসাদ, সে এই যে দেখছেন চালাটা, এই চালাটার ঠিক ওই নিচটাতে ওখানে অন্ন বাজার রয়েছে। অনেকগুলো মন্দির রয়েছে, বটেশ্বর মন্দির, নৃসিংহ মন্দির, তারপরে মহালক্ষ্মী মন্দির, অনেক মন্দির, সরস্বতী মন্দির, বিমলা মন্দির, সব কিছু দেখে অনেকক্ষণ সময় কাটাবেন, চট করে বেরিয়ে আসবেন না। এখানে মন্দিরের ভিতরে সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে, একদম যাতে ভক্তগণদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা দিয়ে মানে এরা খেয়াল রেখেছে। মেল ওয়াশরুম রয়েছে এখানে, পাশাপাশি ফিমেলদেরও রয়েছে, খুব ভালো ওয়াশরুম রয়েছে এখানে। ভেতরে সমস্ত কিছুই নিঃশুল্ক, কোথাও টাকা পয়সা কোথাও কিছু লাগবে না। জুতো রাখা থেকে শুরু করে বাথরুম করা সমস্ত কিছুই রয়েছে ফ্রিতে একদম। আন্তরিকভাবে প্রণাম জানিয়ে জগন্নাথ দেবকে একটাই প্রার্থনা করতে চাই, আপনি জগতের নাথ, সকলে মঙ্গল করুন। এখানে ইডলি রয়েছে, বড়া এবং ব্রেড পকোড়াও রয়েছে, ঠিক আছে। আর জায়গাটা তো খুব সুন্দর, এই যে এখানে মন্দির,
মন্দিরের সাউথ গেট থেকে বেরিয়ে সামনে একটা এখানে স্থানীয় দোকান, এটা মানে খাবার দোকানটা সত্যি ভালো এবং খুব কম পয়সায়, সবই 5 টাকা করে এখানে। আর ব্রেড পকোড়া রয়েছে 10 টাকা করে, ইডলি 5 টাকা করে, আর বাকি চপগুলো দেখছেন এগুলো 5 টাকা করে। টেস্টও খুব ভালো। মন্দিরের সামনে এরকম একটা খাবার দোকান আমরা খুব উপভোগ করে খেলাম। বাইক নিয়ে এখানে মন্দির দর্শন করতে এলে কোনো অসুবিধা নেই, বাইক পার্কিং থেকে শুরু করে বাইক রাখা নিয়ে এখানে কোনো রকম ঝামেলাও নেই, কিছু নেই। একদম সুন্দরভাবে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে আমার বাইক এখানে রয়েছে পার্কিং, অনেকক্ষণ ধরে বিন্দাস একদম গাড়ি রেখে দিয়ে দর্শন করুন, কোনো ভয় নেই। এখন গাড়িটা ম্যাডাম চালাবে, গাড়ি ম্যাডাম চালাবে, আমি বসবো, তাহলে তো বেঁচে যেতাম আমি। অ্যাকচুয়ালি যে গাড়ি চালায় সে কিন্তু কিছু দর্শন করে না। এবার আমরা যাব লোকনাথ টেম্পল, আমাদের প্ল্যান করলাম লোকনাথ টেম্পল। খুব সুন্দর একটা শিব লিঙ্গ রয়েছে ওখানে, মানে দেখা যাবে না কিন্তু শিবলিঙ্গটা। চলুন লোকনাথ টেম্পলে গিয়ে কথা হবে, চলো যাওয়া যাক। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই লোকনাথ মন্দিরের দূরত্ব রয়েছে 1.5 কিলোমিটার। টোটো করে আসতে পারেন, কিন্তু টোটো রিজার্ভ করে আসতে হবে, যেটা নেবে 150 টাকা, কথা বললাম ওনার সাথে। আর আমরা বাইকে করে এলাম, বাইক এখানে পার্কিং করে দিয়েছি এই যে পার্কিং জোনে। এবার আমরা যাচ্ছি লোকনাথ মন্দির দর্শন করতে। তো লোকনাথ মন্দির হচ্ছে এখানে শিব বাবার একটা মন্দির, শ্রী শ্রী লোকনাথ টেম্পল। আর এখানে জুতো স্ট্যান্ড রয়েছে, জুতো রাখার জন্য 5 টাকা করে। ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই। এই হচ্ছে লোকনাথ টেম্পল। এখানে একটা ইতিহাস রয়েছে, সেটা হলো যে কাদার মধ্যে শিবলিঙ্গ থাকে সারা বছরই, শুধুমাত্র কৃষ্ণ একাদশীতে ওই মাটি থেকে বাবার লিঙ্গ তুলে পুজো করা হয়ে থাকে, তখনই একমাত্র দর্শন করা হয়, বছরে একবার সেটা। এরকম ব্যাপারটা রয়েছে এখানে লোকনাথ টেম্পল। আসতেই পারেন, খুব সুন্দর জায়গা, মাহাত্ম্য রয়েছে এখানে জায়গার। আর ওখানে যে মাটি বা কাদামাটি রয়েছে, সেই কাদামাটি নাকি চর্মরোগ এবং মানুষের বিভিন্ন আরোগ্য কামনার কাজে লাগে। তো এবার থেকে আমরা যাবো এখান থেকে মাতামঠ, ঠিক আছে? এখান থেকে এবারে আমাদের হয়ে গেছে দর্শন মাতামঠ। এই গৌরবিহার আশ্রমই হচ্ছে মাতামঠ বা গুপ্ত বৃন্দাবন নামেই পরিচিত, ঠিক আছে? চলুন, এটাই মেন এন্ট্রি গেট, ভেতরে গিয়ে আমরা দেখে চলুন। বাহ, খুব সুন্দর জগন্নাথের মূর্তি এখানে, খুব সুন্দর। জয় জগন্নাথ। রামের পরম ভক্ত হনুমানজি, জয় হনুমানজি, জয় শ্রীরাম। ষড়ভুজ শ্রীকৃষ্ণ মহাপ্রভু এখানে। চারধারে আয়না লাগানো রয়েছে। বাহ। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। और मैडम नियत से कोक, चलो। Cheers को
আমরা এখানে একটা বিষ্ণুপ্রিয়া আইসক্রিম পার্লার বলে একটা শপ রয়েছে, এখানে আইসক্রিম শপ। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খেলাম, একদম মানে এমআরপি রেট, যেটা রেট আছে সেই রেটেই, কোনো এক্সট্রা চার্জ নেই। খুব সুন্দর জায়গাটা, মানে যেটা মাতামঠ বা গুপ্ত বৃন্দাবন বলে যে জায়গাটা পরিচিত বাঙালিদের কাছে, অবশ্যই পুরীর সাইড সিনে এই জায়গাটা আসবেন। খুব একটা বেস্ট অ্যাট্রাকশান, অবশ্যই আসবেন। ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশান ইন পুরী সাইড সিন। যাই হোক, আমরা খুব ভালো দর্শন করলাম এখানে, ভালো লাগছে জায়গাটা। এই মুহূর্তে সময় 11:45। আমরা এখান থেকে বেরিয়ে 3.5 কিলোমিটার দূরে আমাদের রুমে যাব। রুমে গিয়ে বাইক এবং আদার্স জিনিসপত্র, যেগুলো আনওয়ান্টেড জিনিসপত্র রেখে দিয়ে আমরা যাব সমুদ্র সৈকতে, যেটা আমাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট মানে অ্যাট্রাকটিভ স্পট যাকে বলে। সবাই জানেন পুরীতে ঘুরতে আসবো আর পুরী বিচে গিয়ে জলে মাতামাতি করবো না, এটা তো হতে পারে না, কি ম্যাডাম? একদম তো একদম, এই আমরা তো আনন্দটাই বাকি আছে এখনো। ঠাকুর দর্শন ভালোভাবে হয়ে গেছে, ঠাকুর দর্শন বা যা কিছু তো আমরা ভালোভাবেই করছি। এবারে বাকি রয়েছে শুধু পুরীর বিচে একটু মাতামাতি, সেটা গিয়ে এখন করব। তো বন্ধুরা, একদম দেখা হচ্ছে পুরী বিচে গিয়ে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আর এখানে এই গুপ্ত বৃন্দাবনটা সত্যি খুব ভালো জায়গা, অবশ্যই আসবেন, ঠিক আছে? চলো, একদম দেখা হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে। টাটা। একদম বাইক নিয়ে চলে এসেছি বিচের ধারে, তার কারণ হচ্ছে বাইকের ডিকিতে আমরা কিছুটা ফটোশ্যুট করার পরে ক্যামেরা বা মোবাইলগুলোকে এই ডিকিতে রাখবো বলে নিয়ে চলে এসেছি। এই ডিকিতে ভেতরে খালি করে নিয়ে এসেছি, এতে ঢুকিয়ে রেখে দেবো। কেননা শুনলাম বিচে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে চপ্পলও নাকি চুরি হয়ে যায়, এরকম ব্যাপার। সেই জন্য রিস্ক নিলাম না, গাড়ি নিয়ে এসেছি যাতে ডিকির মধ্যে ক্যামেরা ফোন রাখতে পারি। আর এখানে এই যে ঘেরা জায়গাটা দেখছেন বিচের সামনে, এটা স্যান্ড আর্ট। এই মুহূর্তে আমরা আছি পুরী লাইট হাউস সি বিচের সামনে, স্নান করতে এসেছি। এখন সময় বাজে 1টা বাজে, একটু লেট হয়ে গেল আমাদের। আর এখানে সি বিচে যাওয়ার আগে এখানে স্যান্ড আর্ট রয়েছে, সেটা একটু দেখাই আপনাদের। এই দেখুন স্যান্ড আর্ট, এই যে স্যান্ড আর্টগুলো খুব সুন্দরভাবে আর্ট বাই মানস কুমার সাহু, স্যান্ড আর্টিস্ট। বাহ। এরকম থাকবে না, একাশিও থাকবে। আপনারা সান টেম্পল দেখেছেন মানে দিনের বেলা আলোতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নাইট ভিউ।